এশিয়া কাপের সুপার 4-এ ভারত পাকিস্তান ম্যাচে ফখর জামানকে আউট দেওয়ার ঘটনায় বিতর্ক থামছেই না। এবার এই ঘটনা নিয়ে নতুন করে আগুনে ঘি ঢেলে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি। তিনি সরাসরি আইপিএলের প্রসঙ্গ টেনে এনে আম্পায়ারের সততার উপর প্রশ্ন তুলেছেন। তার এই মন্তব্য ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফও শোয়েব আক্তার সহ আরও যারা এই বিতর্কিত আউট নিয়ে মন্তব্য করেছেন সবকিছু জানব আজকের ভিডিওতে। হার্দিক পান্ডিয়ার বলে উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে ধরা পড়ে ফখরকে আউট দেওয়া হয়, তবে অনেকের মতে বলটি মাটিতে লেগে স্যামসনের হাতে যায়। বেনিফিট অফ ডাউট, ব্যাটসম্যান ফখরের দিকেই যাওয়ার কথা, কিন্তু একাধিক অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখার পর ফখরকে আউট দিয়েছেন টিভি আম্পায়ার রুচিরা পাল্লিয়া গুরুকে। বিষয়টি মেনে নিতে পারেননি ফখর। আউট হয়ে ফেরার সময়ও অসন্তোষ প্রকাশ করেন তিনি। এমনকি ড্রেসিং রুমে ঢোকার আগে পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসেনের কাছে নিজের আউট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ফখর জামান। আফ্রিদি এক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, তাদেরকে তো আইপিএলেও আম্পায়ারিং করতে হবে, অর্থাৎ আম্পায়ার হয়তো আইপিএলে দায়িত্ব পাওয়ার জন্য ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন। প্যানেলে উপস্থিত আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফও আফ্রিদির সঙ্গে একমত হন। তিনি বলেন, ওরা সব অ্যাঙ্গেল দেখেনি। ফখর তখন 3টি 4 মেরেছিল এবং সহজে বুমরাহকে সামলাচ্ছিল। তার উইকেট ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। একই সুরে সাবেক গতি তারকা শোয়েব আক্তারও সিদ্ধান্তকে ভুল বলেছেন। তার মন্তব্য, ফখর আউট ছিল না। 26টি ক্যামেরা থাকা সত্ত্বেও কেন কেবল 2 দিক থেকে রিপ্লে দেখা হলো? যদি ফখর টিকে যেত, ম্যাচ ঘুরে যেতে পারত। পাকিস্তান অধিনায়ক সালমান আগাও ম্যাচ শেষে বলেছেন তিনি মনে করেন এটি আউট ছিল না। এমনকি বিতর্কিত এই আউট নিয়ে আইসিসির কাছে অভিযোগ করেছে বিসিবি। পাকিস্তানের সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে, আম্পায়ারের বিরুদ্ধে তদন্তের আবেদনও জানিয়েছে পিসিবি। এদিকে পাকিস্তান দলের ম্যানেজার নাভেদ আকরাম চিমাও ম্যাচ রেফারির কাছে অভিযোগ পাঠিয়েছেন। তাদের দাবি, টিভি আম্পায়ার সব অ্যাঙ্গেল পরীক্ষা করেননি, প্রমাণ পরিষ্কার ছিল না, তবু আউট ঘোষণা করা হয়েছে। ফখর 9 বলে 15 রান করেন। ডাগআউটে ফেরার সময় তিনি হতাশ হয়ে মাথা নাড়েন। পাকিস্তান ব্যবস্থাপনা বলছে এই সিদ্ধান্তে তাদের দলের গুরুত্বপূর্ণ ক্ষতি হয়েছে। এদিকে সাংবাদিকের ভারত পাকিস্তান দ্বৈরথ নিয়ে প্রশ্ন উত্তরে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, আমার মনে হয় আপনাদের এই রাইভালরি নিয়ে প্রশ্ন করা বন্ধ করা উচিত। এরপর কেন প্রশ্নটা বন্ধ করা উচিত সেই সংক্রান্ত ব্যাখ্যাও দেন। আমার মধ্যে যদি কোনো দল 15-20 ম্যাচ খেলে, তার মধ্যে যদি 7-7 বা 7-8 স্কোর লাইন থাকে, তাহলে এটাকে দ্বৈরথ বলা যায়। কিন্তু 13-0, 10-1, আমি জানি না আসল সংখ্যাটা কি, কিন্তু এটা এখন আর রাইভালরি নেই। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনাদের মতামত জানান।